মর্যাদা দিতে দিতে গিয়ে মানুষ নূরের তৈরি বলেছেন, এ কথাও মিথ্যা। সেই মহান নেতা যিনি, যার চরিত্র হলো খুলকুহুল কোরআন, কোরআনের মতো এ কথা সত্য, সেই মহান নেতা বিশ্ব নবীর দরবারে আমরা আমাদের জবান থেকে তার জন্য দরুদ ইব্রাহিম পড়ব। আমরা যে যেখান থেকে আলোচনা শুনছি সেখান থেকে আমরা এই দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় ব্যক্তি কারা, ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা, এ সম্পর্কে সংক্ষিপ্ত দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? জাহান্নামের জন্য। জাহান্নামে যেতে চাই আমরা? কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু সবাই কি জান্নাতে যাব? না। অধিকাংশ মানুষ, মোস্ট অফ দেম পিপল, অধিকাংশ মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের জন্য সৃষ্টি করে দিয়েছি। কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে বিবেচনা করে না। দেখেন, আপনি আজকের এই আলোচনা শুনবেন, কিন্তু বিবেচনা না করেই এখান থেকে উঠে যাবেন। বিবেচনা যদি করেন, তাহলে আপনি ফজরের সালাত জামাতে আদায় করবেন। এটা যদি আপনি বিবেচনা করেন, আপনি যদি বিবেচনা করেন, যদি চিন্তা করেন, ভাবেন মৃত্যু আপনার কতটা নিকটে, তাহলে আপনি এখানেই তওবা করে ফিরে চলে যাবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অন্তর আছে, অন্তর দিয়ে বিবেচনা করে না যারা। যাদের চোখ রয়েছে, চোখ দিয়ে দেখে না যারা, যাদের কান রয়েছে, কান দিয়ে শোনে না যারা, এদের চরিত্র হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা হলো চার পাওয়ালা জানোয়ারের মতো, এর চেয়েও নিকৃষ্ট। এখন দেখেন, আপনি কি পড়ে যান এর মধ্যে? বলছিলাম অধিকাংশ জিন জাতি এবং মানুষ জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। জাহান্নাম দিবে কখন? কিয়ামতের ময়দানে। তার আগে ওই ব্যক্তিকে প্রতিদিন জাহান্নাম দেখানো হবে কবরে। জাহান্নামের কিছু শাস্তি, লঘু শাস্তি তাকে ভোগ করতে দেওয়া হবে। বিশেষ করে যে যেরকম পাপী, ওই পাপ অনুযায়ী কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিকে শাস্তি দিতেই হবে, শাস্তি ভোগ করতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল
জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি ওয়াম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় রাখে মাকাম রাব্বিহি, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যে ব্যক্তি রাখবে এবং মন যা চাবে তা করবে না, মন যা চাবে তা করবে না, এই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কার জন্য? যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আগে, এর আগে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান তাগা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছে, এর জন্য জাহান্নাম। যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রেখেছে এবং মনের প্রবৃত্তির অনুসরণ করা থেকে দূরে রেখেছে, এই ব্যক্তির জন্য জান্নাত। এই দুটো পয়েন্টের যেটা বলছি যে কিয়ামতের ময়দানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছে, দিয়ে সীমা লঙ্ঘন করেছে, পাপের সঙ্গে জড়িত হয়েছে, এই ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত। বলছিলাম আপনাকে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে এমন কিছু পাপ ছিল দুনিয়ার জীবনে, যে পাপগুলো করলে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যেই পাপগুলো আপনি জানেন, যেই পাপগুলো আপনি জানেন, যেই পাপগুলো আপনি জানেন কিন্তু ভাবেন না। প্রথমে একটা অংশ নিয়েছিলাম যে তাদের অন্তর দিয়ে বিবেচনা করবে না। পৃথিবীতে যত পাপ রয়েছে সবচেয়ে বড় পাপের নাম হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা, আল্লাহর সঙ্গে অংশীদার করা, আল্লাহর মর্যাদা নিয়ে সিনেমিনি খেলা। শিরকটা এমন একটা পাপ, যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিবেন। ইন্নাহু মায়শরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। ওই জালিমদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। জালিম কেন বলা হলো? এরকম আরেকটা আয়াত আমি আপনাকে বলছিলাম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু, আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে, ঈমানের সঙ্গে শিরকের মিশ্রণ করবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করব। আয়াতটি যখন নাজিল হলেন, বুখারীর হাদিস 4776 নম্বর হাদিস, আবু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, قال لما نزلت الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم شق ذلك على أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله। সাহাবীদের আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবীরা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না আমরা পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে কি যে ব্যক্তি নিজের উপর জুলুম করে না। নিজের আত্মার উপর জুলুম যদি আমরা না করতাম এখানে আসতে পারতাম না। নিজের শরীরের উপর জুলুম করে কষ্ট স্বীকার করে মাহফিলে আমরা বসে আছি আজকে। এজন্য সাহাবীরা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন। এই নিজের উপর জুলুম করা মানে তারা শিরককে না বুঝে এই জুলুম করা, নিজের উপর জুলুম করাকে বোঝালেন। আল্লাহ বললেন, সাহাবীরা তোমরা কি শোনো নাই সেই লোকমানের বর্ণনা? লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আদরের সন্তান লোকমান হাকিম বলছেন, লোকমান হাকিম তুমি শোনো। সন্তানকে ডেকে ডেকে লোকমান হাকিম বলছিল, বুনাইয়া আদরের সন্তান তুমি শিরক করিও না। পৃথিবীর মধ্যে যত বড় জুলুম আছে সবচেয়ে বড় জুলুমের নাম হলো আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা।
এজন্য বলছিলাম শিরক এমন একটা পাপ, এদেশের আপার লেভেলের ক্ষমতাশালী ব্যক্তিগুলো যদি জনগণের উপর জুলুম করে তাদের নামটা যদি জালেমের খাতায় লেখায়, মসজিদের ইমাম যদি তাবিজের ব্যবসা করে, ওই ইমামের নামটা জালেমের সর্বপ্রথম কাতারে দাঁড়িয়ে যাবে। যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তি হলো জালেম, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম। জালেমের অবস্থা কিয়ামতের ময়দানে অন্ধকার হবে। জালেমের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, জুলুমকারীর জন্য কোনো সুপারিশকারী থাকবে না। মানুষের উপর অত্যাচার করলে জুলুম হয়ে যায়, আল্লাহর ক্ষমতার উপর অত্যাচার চালালে, আল্লাহর মর্যাদা নিয়ে সিনেমিনি খেললে এই পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হয়ে যায়। পৃথিবীর কোনো মানুষের উপর জুলুম করে না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এই ব্যক্তি জুলুম করে। এজন্য ওই ব্যক্তির নাম জালিমের খাতায় চলে যায়। কোন ব্যক্তি? যে ব্যক্তি শিরক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যে ব্যক্তি সালাত আদায় করবে না ও ব্যক্তি শিরক করল। সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ও ব্যক্তি শিরক করল। এখন দেখেন আমরা এখানে আছি অনেক মানুষ সালাতের ব্যাপারে খুব উদাসীন, তাই না? আলোচনা যাদের কানে যাচ্ছে সালাতের ব্যাপারে আমরা খুব উদাসীন। বলছিলাম আপনার আমার যে কথা বোঝাতেছিলাম, কিয়ামতের ময়দানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি? প্রথম যে পাপ তার নাম হলো শিরক। আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করবে যে ব্যক্তি, ওই ব্যক্তির অবস্থা কিয়ামতের ময়দানে খুব ক্ষতিগ্রস্ত হবে, খুব মারাত্মক হবে। আল্লাহ বললেন, শোনো, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকল কুফরি তারকাস সালাত। মুশরিক, কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায়, ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়। কাফের হয়ে যায় ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়। মুশরিক শিরককারীকে বলা হয় মুশরিক। ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়। ওই ব্যক্তি যদি দাবি করে আমার ঈমান ঠিক আছে, সালাত আদায় না করলেও, এই দাবিটা তার জন্য মিথ্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাইহাকী শুআবুল ঈমানের 43 নম্বর হাদিস। এই হাদিসটা তাবারানী মুআজামুল কাবিরের 8847 নম্বর, 8848 নম্বর, সহিহ তারগিব ওয়াত তারহিবের 574 নম্বর হাদিস। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লা ঈমানা লিমান লা সালাতা লাহু। এখানে বললেন যে মান তারাকা সালাতা ফালা দীনা লাহু। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তির দ্বীন নেই, ওই ব্যক্তি মুসলিম ধর্ম দাবি করতে পারবে না। ও নিজেকে ইসলাম ধর্মের লোক দাবি করতে পারবে না, মুসলিম দাবি করতে পারবে না। মুসলিম যদি কেউ দাবি করতে না পারে, পরিপূর্ণ ইমানদার থাকতে পারবে না। কেন সালাতের কথা আসলো? আল্লাহ নবী বললেন, শোনো, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ব্যক্তি শিরক করল। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ব্যক্তি শিরক করল। এই হাদিস যেটা আমি রেফারেন্স দিলাম এটাকে আপনি বোঝাচ্ছিলাম। যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে ওই ব্যক্তি কোনো ধর্ম নেই, ইসলাম ধর্ম দাবি করতে পারবে না। 545 নম্বর 75 নম্বর সহিহ তারগিব ওয়াত তারহিবের হাদিসে বলেছে, লা ঈমানা লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উদুআ লাহু। ঈমান নাই ওই ব্যক্তির যে ব্যক্তির সালাত নাই। যে ব্যক্তির সালাত নেই, ব্যক্তির কি নাই? ঈমান নাই। ঈমান থেকে বহিষ্কার। কি রকম? কিভাবে বহিষ্কার? কি রকম? ওয়ালা সালাতা লিমান লা উদুআ লাহু। যার ওযু নাই, তার সালাত নাই। সুন্দর করে ফজরের সালাত আদায় করার জন্য ওযু করে বাড়ি থেকে বের হয়ে মসজিদে ঢুকে 2 রাকাত সুন্নাত আদায় করে ফজরের জামাতের সালাত আদায় করছেন। আদায়ের 2য় রাকাতে রুকু থেকে ওঠার পরে সিজদাতে যাওয়ার আগে আপনার পিছন দিয়ে একটা গ্যাস বেরিয়ে গেল, ওযু ছুটে গেল। ইচ্ছাকৃতভাবে আপনি যদি ওযু আর না করেন, সালাত যদি আদায় না করেন, সালাতের আগাগোড়া সব আপনি থেকে বাতিল হয়ে যাবেন। কোনো সব সালাতের আপনি পাবেন না। পাবেন? ওযু নষ্ট হলে কোনো সালাতের সব পাবেন? ওযু ছাড়া সালাতের সব পাবেন? কথা বলেন, পাবেন কি? পাবেন না। ওযু ছাড়া সালাত যেমন বাতিল, ঠিক সালাত ছাড়া মানুষের ঈমানদার তেমনই বাতিল। ঈমানদার দাবি করতে পারবে না। লা ঈমানা লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উদুআ লাহু।
ইমান নাই যার, সালাত নাই তার, যার সালাত নাই তার ইমান নাই, যার সালাত নাই তার ইমান নাই, যার ওযু নাই তার সালাত নাই। ওযু ছাড়া সালাত যেমন বিকলাঙ্গ, ঠিক সালাত ছাড়া মানুষের ইমান তেমনই বিকলাঙ্গ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মুসলিমের 256 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। এজন্য আল্লাহ রাসূল বললেন, শোনো, মুশরিক কাফের মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়। মুশরিকের ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবে ওই ব্যক্তিকে কাফের বলা যাবে, ওই ব্যক্তিকে বেঈমান বলা যাবে, ওই ব্যক্তিকে ইসলাম ধর্ম থেকে বহিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তিকে মুনাফিক বলা হয়, ওই ব্যক্তিকে মুনাফিক বলা হয়। যে ব্যক্তি সালাত ত্যাগ করবে, যে ব্যক্তি সালাত আদায় করবে না, ওর দিন নাই, ওর ধর্ম নাই, ও নিজেকে কখনো ইমানদার দাবি করতে পারবে না। আছে না বেনামাজ আমাদের সমাজে? এই মঞ্চেও আছে অনেক ভাই আছেন সালাত আদায় করেন না, ফজরও পড়েনি, জোহরও পড়েনি, আসর মাগরিব এশা একটাও পড়েনি, এরকম শ্রোতা এখানে আছে, তাই না? কিন্তু যদি বলা হয় তোমার ধর্মে ইসলাম নয়, ও রেগে যাবে, রাগে আপনাকে থাপ্পড় দিতে পারে। আরে আমি মুসলমানের বাচ্চা, তুমি আমাকে মুসলিম বলো না কেন? এ কথা বলবে, ওর শরীরে রাগ আছে। কিন্তু মনে রাখবেন, আপনাকে যদিও বলছিলাম, এখানে একটা কথা মনে পড়ে গেল, জান্নাতের চাবির নাম কি বলেন তো? নামাজ নয়, এ কথা ভুল, মিথ্যা। সালাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। সালাতের চাবি জান্নাতের চাবি সালাত, আর নামাজের চাবি হলো ওযু। এই হাদিসের প্রথম অংশ জাল, পরের অংশ সহিহ। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো ব্যক্তি সকাল 7টায় ইসলাম গ্রহণ করে, কয়টায় ইসলাম গ্রহণ করলো? কয়টায়? সকাল 7টায় ইসলাম গ্রহণ করলো। জোহরের সালাতের ওয়াক্ত শুরু হলো 12:24। 12:24 আগে যদি ব্যক্তি মারা যায়, ওর উপর সালাত ফরজ হলো। ও কি সালাত জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে, ঈমান নিয়ে এসেছে। কথা বুঝতে পারছেন কি বলছি? কিন্তু জোহরের ওয়াক্ত পেরিয়ে যখন যাবে, সকাল 7টায় ইসলাম গ্রহণ করার পরেও যদি ওই ব্যক্তি আসরের সময় হয়ে যায়, জোহরের সালাত আদায় করে নাই, ওই ব্যক্তি নিজেকে পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবে না, মুসলিম দাবি করতে পারবে না। ও ব্যক্তি নিজেকে ইমানদার পরিচয় দিতে পারবে না, ইসলাম ধর্মের লোক দাবি করতে পারবে না। বলছিলাম মুসলিম দিনী ভাই, সালাতের কথা কেন আসলো? কিয়ামতের ময়দানে সালাতের হিসাবটাই হবে সর্বপ্রথম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের কঠিন দিনে বান্দার প্রথম যে আমলের বিচার হবে, সেই বিচারটা হলো তার সালাত। সালাতের বিচারে যদি সে মাপ পেয়ে যায়, অন্য অন্য আমলের বিচারে সে মাপ পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। সালাতের বিচারে যদি সে মুক্তি না পায়, ওই ব্যক্তি যাকাত দিয়ে মুক্তি পাবে না, ওই ব্যক্তি হজ করে মুক্তি পাবে না, ওই মহিলা পর্দা করে মুক্তি পাবে না, ওই মহিলা স্বামীর খেদমত করে মুক্তি পাবে না, ওই মহিলা বোরকা পরে মুক্তি পাবে না, ওই পুরুষ দান খয়রাত করে মুক্তি পাবে না। জীবনের সব সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, সালাতের সবে যদি কিয়ামতের ময়দানে মুক্তি না পায়, সারা জীবনের সব আমল তার বৃথা হয়ে যাবে। ফাদাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে চলে যাবে। ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাত দেওয়া হবে না। যে ব্যক্তি সালাতের বিচারে সঠিক হবে না, যে ব্যক্তি সালাতের আমল দিয়ে তার মুক্তি পাবে না। এজন্য বলছিলাম, সালাত আপনার ইমানের সাক্ষ্য দেয়। সালাত আপনি কি যদি আদায় ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, সালাত আদায় ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলে ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়, ওই ব্যক্তি শিরককারী হয়ে যায়। ঈমান নষ্ট হওয়ার কিয়ামতের ময়দানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারীর প্রথম আমলটা হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। সালাত ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।
এই হাদিসটা আবু দাউদের 3118 নম্বর, মুসনাদ আহমদের 22034 এবং 22127, সহিহ ইবনে হিব্বানের 1299 নম্বর হাদিস। যে ব্যক্তি শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় চলে যাবে? কোথায় চলে যাবে? জান্নাতে। কি পড়াতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়াতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু হুজুর কি বলছে? হুজুর কি বলছে? হুজুর মুনাজাতে বলছে ওয়া আখিরু কালামে ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থামেন থামেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ মাফ করুক এদেরকে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ নি বললেন, শোনো, মৃত্যুসজ্জায় ব্যক্তিকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুফতি সেটাকে যোগ করে নিয়ে আল্লাহর কাছে বলছে মোনাজাতে দোয়া, মোনাজাতের দোয়াতে, আল্লাহ ও দয়াময় আল্লাহ, আমি যেন মরার সময় পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে নবী যা শিখিয়ে দিয়ে গেছে এটাতে কলিজা ঠান্ডা হলো না, বিদাতি কালেমা পড়ে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। তার মানে হলো মরার সময় কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত করে নেয়, নবী যা করলো না এটা যদি কেউ করে, এখানেই বিদাতের গন্ধ পাওয়া যায়, এখানেই নবীর আনুগত্যের ত্রুটি পাওয়া যায়। নবীর প্রেমে পাগল হয়ে একদম মিলাদ কিয়াম করে জীবন শেষ। আছে কি নাই? আছে না? নবীর প্রেমে পাগল, কিন্তু নবী বলল মান লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুসজ্জায় ব্যক্তিকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ ইবনে হিব্বানের হাদিস, বুখারীর হাদিসটাও রয়েছে 6681 নম্বর হাদিস। আবু তালিব তার চাচাকে আল্লাহ নবী বললেন, চাচা আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বলে যদি মারা যান, পরেরটা আমি নবী দেখে নিব। কিন্তু তার কপালে তাকদিরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লিখে দেয় নাই। আপন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করে জাহান্নামের অবস্থাতে মৃত্যুবরণ করলেন, জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলেন। ফাদাখালান নার, ওই ব্যক্তিও জাহান্নামে চলে গেলেন। বলছিলাম আমি আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, কথায় কথা চলে আসলো। অমুসলিম দিনী ভাই, শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না। কিয়ামতের কঠিন দিনে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে ডেকে বলবে, শোনো, দুনিয়ার সবকিছুর বিনিময়ে আজকে যদি তোমাদেরকে মুক্ত করে দিয়ে জান্নাত দেওয়া হয়, তোমরা কি মেনে নিবা? সব জাহান্নামী বলবে, আল্লাহ সব কিছু আছে, যা সব তুমি নিয়ে নাও, দুনিয়ার সব সম্পত্তি দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান, হেফাজত করেন। আল্লাহ বলবে, বান্দা শোনো, দুনিয়ার সব কিছু তুমি দিতে চাচ্ছ, কিন্তু আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে সব দিয়েছিলাম, একটা জিনিস তোমাকে নিষেধ করেছিলাম, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, আমার সঙ্গে বিন্দু পরিমাণ তুমি শিরক করিও না। আমি আল্লাহ চেয়েছিলাম আমার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য, তোমার প্রতি আহ্বান ছিল তুমি শিরক করিও না, তুমি আমার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখো নাই। আমার এই কথাটাকে অমান্য করে সকল ক্ষমতার উৎস জনগণ এই নীতিতে হজ করে আসার পরে যখন সিল মেরেছিলে, আমার ক্ষমতা নিয়ে তখন সিনেমিনি খেলা হয়েছিল। অতএব যাও, তুমি জাহান্নামে চলে যাও, বাঁচার কোনো ক্ষমতা আর তোমার নাই, সুযোগ নাই। আমি আল্লাহ তোমাকে আর সাহায্য করব না। আমি চেয়েছিলাম দুনিয়ার জীবনে, আমাকে দাও নাই। তুমি তো ইলেকশন করেছিলা, নির্বাচন করেছিলা, করেন এদিকের লোকজন। হাজী সাহেব হজ করে এসে নিজের ওয়াইফকে দাঁড়িয়ে দিছে চেয়ারম্যানে, আছে কি নাই? কিভাবে মানুষ জাহান্নামে যাবে চিন্তা করেছেন? কত বড় মূর্খ, কত বড় জাহেল হতে পারলেন মুসলমানের বাচ্চা হয়ে সে তার বিবিকে নির্বাচনে দাঁড়িয়ে দিয়ে বিবিকে জিনার কাতারে সে শামিল করে দেয়। এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নোংরা, এর চেয়ে বর্বরের যুবক আর পৃথিবীতে মুসলমান আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি তার বিবিকে ভোট নেওয়ার জন্য দাঁড়িয়ে দেয়, আছে কি নাই? আছে না? মুসলিম মেয়েরা দাঁড়ায় না নির্বাচনে? দাঁড়ায় না? সকল ক্ষমতার মালিক কে? কথা বলেন কে? নীতি তোমার আছে, এজন্য আসারে বর্ণনা করেছে প্রত্যেক ব্যক্তির মধ্যে
শিরকটা এমন ভাবে বসবাস করে, গভীর রজনীতে খালি চোখে যেমন একটা কালো পাথর দেখা কষ্টকর, গভীর রজনীতে খালি চোখে একটা কালো পাথর দেখা কষ্টকর, গভীর রজনীতে খালি চোখে একটা কালো পাথর দেখা কষ্টকর। কালো পাথরের উপর কালো একটা পিপিলিকা যদি বসবাস করে, কালো পাথরের উপর কালো একটা পিপিলিকা যদি দাঁড়িয়ে থাকে, আপনি আলো ছাড়া অন্ধকারে পিপিলিকা যেমন দেখা কষ্টকর, প্রত্যেক মুসলমানের অন্তরে শিরক তেমন ভাবে থাকে, এই শিরকটাও দেখা খুব কষ্টকর। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ ইবনে হিব্বানের 4200 ইবনে মাজার 4204 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি বললেন যে ক্বালা খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু নাতাযাক্কারুল মাসিহাদ দাজ্জাল ফাকালা ইয়া রাসূল, ফাকালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি বললেন, আমরা যখন দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলাম, দাজ্জালের ফিতনা নিয়ে যখন আলোচনা করছিলাম, কিসের ফিতনা? কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলাম, তখন আল্লাহর নবী আমাদের নিকটে এসলেন। ফাকাল আলাখবিরুকুম বিমা হুয়া, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে ওই কথাগুলো বলবো না? আখাফু আলাইকুম মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি নবী তোমাদের জন্য দাজ্জালের ফিতনার চাইতে যে ফিতনাকে ভয়াবহ মনে করি, আমি নবী দাজ্জালের ফিতনার চাইতে তোমাদের জন্য যে ফিতনাকে ভয়াবহ মনে করি। অথচ দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ, দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ, দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ। বুখারী মুসলিম মিশকাতের 49 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা বলেছেন, আল্লাহ নবী 4টা বিষয়ে দোয়া না করে সালাম ফিরতেন না। আল্লাহ নবী প্রত্যেক সালাতের শেষে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি। আল্লাহর নবী এই দোয়া করেছেন, এই দোয়া না করে সালাম ফিরতেন না। আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ও দয়াময় প্রভু, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি আমাকে সেভ করো, কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নবী বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, কবরের আযাব থেকে বাঁচার জন্য নবী ক্ষমা চাইতেন। আরেকটা দোয়া করতেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে সেভ করো। নবীও জানতো না দাজ্জাল কখন আসবে, নবীও জানতো না দাজ্জাল কখন আসবে, কিন্তু আমার দেশের বক্তারা এখন বলে দিচ্ছে আর 2 বছর পর দাজ্জাল আসবে, আর 3 বছর পর দাজ্জাল আসবে। কয়েকদিন আগে এক বক্তার আলোচনা শুনলাম, বক্তা বলছে দেখেন দেখেন সূর্যটা 4টা ফেটে গেছে, ফাটা দেখা যাচ্ছে, নাউজুবিল্লাহ। কয়েক বছর আগে রাত্রিতে ঘুমাচ্ছি, হঠাৎ করে রাত 3টা 12টার পরে ফোন আসলো, ভাই ভাই ওঠো, বলে কি যে অমুক ব্যক্তিকে তাদের মধ্যে দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? চোখ টোক মুছে কেড়ে চাঁদের মধ্যে দেখা যাচ্ছে মানে? আরে তুমি দেখো না, ওই যে দেখো তার কত সুন্দর চশমা, নুরানি চেহারা, টুপিটা দেখা যাচ্ছে। কই রে ভাই, না তো চাঁদ তো এরকমই। আরে না, তুমি তো দেখতে পারোনি। হতেও তো পারে, এরকম দৃশ্য হয়নি? আপনাদের রাজশাহী হয়নি, কিন্তু বগুড়াতে হয়েছে। পরের দিন 7জন মরছে বগুড়াতে। মিথ্যা কথা বললাম নাকি? চাঁদের মধ্যে মানুষ দেখার গুজব উঠলো, কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে বক্তার ভিডিও দেখলাম, বক্তার আগে বললাম দেখেন এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে, ভবিষ্যৎবাণী বলে দিচ্ছে। সে বলছে দেখেন 4টা ফেটে গেছে, বক্তা বলছে 4টা ফেটে গেছে, বক্তা বলছে 4টা ফেটে গেছে। সবাই আমরা বললাম, যে ব্যক্তি বলল তাকে চাঁদের মধ্যে দেখা যায়, কথা হলো গুজব। কথা বলেন গুজব না? যে কথায় বিশ্বাস করবো ইমান নষ্ট, ওর ইমান থেকে বহিষ্কার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমান থেকে বহিষ্কার হয়ে গেছে। বক্তা নামক কলঙ্কিত ব্যক্তি যখন বলল 4টা ফেটে গেছে, 4টা ফেটে যাচ্ছে, দেখেন ফেটে যাচ্ছে, দেখেন ফেটে যাচ্ছে, বুঝতে পারেননি? এইরকম বক্তার ভক্ত আমাদের দেশে বেশি। লক্ষ লক্ষ যুবক এরকম বক্তার অন্ধ পূজা করছে, তাকলিদ করছে। এমনকি আহলে হাদিসের অনেক যুবক এরকম বক্তার তাকলিদ করছে। কথা বলেন ঠিক কিনা? বক্তা বলছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
গণকের কথা বিশ্বাস করা তো দূরের কথা, গণকের কাছে গেলেই 40 দিনের ইবাদত নষ্ট। কয় দিনের ইবাদত? বক্তা নিজেই গণক সেজে বলছে এটা হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। চিন্তা করেছেন? যুবক বক্তা আমরা মেতে গিয়েছি, আছে কি নাই? রংপুরে ওয়াজ করতে গেলাম, সহপাঠী বলছে ভাই কি অবস্থা, যে আমাদের সাথে থাকলো জেনারেল শিক্ষিত, কথা বলতে পারে না, সে এখন এই কিয়ামতের আলামত গুলো ভবিষ্যৎ সব বলে দেওয়ার কারণে ভাইরাল বক্তা, ভাইরাল বক্তা হয়ে তার এখন লাখো লাখো যুবক ফলোয়ার। যেমন তার নাম কি বলেন তো ভাই? আমি কিন্তু নাম বললাম না, বক্তব্য যদি নেটে চলে যায় আপনারা কিন্তু নাম বললেন, জনগণ বললেন। কি নাম বলেন তো? আবু তোহা আদনান। বলছে কিয়ামতের এটা বোঝা যাচ্ছে, চাঁদ ফেটে যাচ্ছে, কিয়ামত আছে, দেখেন অমুক দিন আছে। আল্লাহ নবীর মতো ব্যক্তি বুঝতে পারলেন না দাজ্জাল কখন আসবে। আল্লাহ নবীও দাজ্জালের ফিতনা থেকে পানা চাইলেন, আল্লাহ নবীও দাজ্জালের ফিতনা থেকে পানা চাইলেন। হাদিস বুঝাচ্ছে আপনাকে কিয়ামত পর্যন্ত আমার উম্মাত গুলো দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইবে, কেউ বলতে পারবে না দাজ্জাল কখন আসবে। মরার আগ পর্যন্ত আপনাকে আমাকে দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী সুন্নাত চালু করে দিয়ে গেল। নবীর এই হাদিসগুলোকে কবর দিয়ে যুবকগুলো আজকে জনগণের বাহবা পাওয়ার জন্য এরকম ভাইরাল বক্তা মঞ্চে সম্মিলিত মোনাজাত করছে। আবু তোহা মোহাম্মদ আদনান মঞ্চে সম্মিলিত মোনাজাত করছে। ওর আর কিছু লাগবে না, ডাইরেক্ট এই মোনাজাত, এটা সে যদি জায়েজ মনে করে সে অবশ্যই একজন বিদাতি বক্তা। তাই সে ইখওয়ানি মানহাজের লোক, তার আকীদা ভ্রষ্ট। সে অবশ্যই যে যুবকগুলো তার যে ফলোয়ার, যে যুবকগুলো তার রয়েছে, এই যুবকগুলো যে তাকে অন্ধ ব্যক্তি, অন্ধ পূজা করছে, ফলোয়ার এরাও জাহান্নামে চলে যাবে যদি ওকে অন্ধ তাকলিদ করে। কথা বলে ঠিক কিনা? বলছিলাম এরকম ভাইরাল হওয়ার জন্য এখন যুবকের অনেক কিছু বলে, অভিনয় করে কথা বলে, অভিনয় করে কথা বলছে। ইউটিউবে যখন ভাইরাল হয়ে যাচ্ছে, বক্তা বলে দিচ্ছে যে ইউটিউবার আলাদের ইনকাম হারাম, নামাজ পড়ে না, ইয়ে করে না। আরে তুমি এই কথা আগে বললা না কেন? যেদিন তোমার বক্তব্য প্রথম ভিডিও করেছিল সেদিন তুমি বললা না কেন যে ইউটিউবের কামাই হারাম? তুমি ভাইরাল হওয়ার পরে বলছো কামাই হারাম। এটাও একটা ভাইরাল হওয়ার একটা চক্রান্ত। কথা বুঝতে পারেননি? দেখেন এক নেটের যুগে এখন আমাদের দাওয়াত পৌঁছে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা ভাই? আমরা আলোচনা গুটি কয়েকজন শুনছি, কিন্তু আলোচনা ভিউ হয় 1 লক্ষ 2 লক্ষ মানুষের কাছে চলে যায় আলোচনাগুলো। 2 লক্ষ মানুষ যদি জানে যে মরার সময় বলা হবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দাওয়াত কি পৌঁছে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে সেই পদ্ধতিকে যদি আমরা হারাম ঘোষণা করি, নাজায়েজ ঘোষণা করি, তাহলে তো আমাদের চলবে? চলবে না। কিন্তু বক্তার নিজের সুবিধা স্বার্থ হওয়ার পরে সবকিছু করতে পারি। কথা বলেন নাউজুবিল্লাহ। যেখানে চলে গিয়েছিলাম, আল্লাহ নি বললেন শোনো, দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছো তোমরা, আমি নবী কি বলবো না? দাজ্জালের ফিতনার চাইতে তোমাদের যুগে বড় একটা ফিতনা আছে। দাজ্জালের ফিতনার চাইতে তোমাদের জন্য বড় একটা ফিতনা আমি নবী খুব ভয় পাই, আমি নবী খুব ভয় পাই। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ফিতনাটা আবার কি আমাদেরকে বলেন, এই ফিতনাটা কি আমাদেরকে বলেন? আল্লাহ রাসূল বললেন ক্বালা শিরকুল খাফি আইয়াকুমা রাজুলু ইউসাল্লি ফায়ুযায়িনু সালাতুল লিমা ইয়ারা মিন নাজারি রাজুলিন। ও সাহাবীরা শোনো, এই ফিতনাটা হলো, মনে করো তুমি সালাত আদায় করতেছো, তুমি হলে মসজিদের সভাপতি, তুমি সালাত আদায় করছো, ইমাম সাহেব জুমার দিনে সালাম দিয়ে মসজিদে ঢুকছে, এবার তুমি ভাবছো আমি তো সভাপতি মানুষ, এলোমেলো ভাবে দাঁড়িয়ে গেছি, ইমাম সাহেব তো ঢুকলে একটু সোজা হয়ে দাঁড়ায়। আইয়াকুমা রাজুলু ইউসাল্লি ফায়ুযায়িনু সালাতুল লিমা ইয়ারা মিন নাজারি রাজুলিন, কোন ব্যক্তি সালাতে দাঁড়িয়ে মনে করছে আমাকে কেউ যেন দেখছে, আমাকে কেউ যেন দেখছে, এটা মনে করে সে যখন সতর্ক হয়ে দাঁড়ায়, এই ব্যক্তিকে দেখানোর উদ্দেশ্য যদি সালাতটা সুন্দর করে সাজায়, এই ফিতনাটা দাজ্জালের ফিতনার চাইতেও মারাত্মক। এর নাম হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদার করা। তার মানে ব্যক্তিকে খুশি করার জন্য এই ব্যক্তি সোজা হয়ে দাঁড়াতে পারে, তামাম পৃথিবীর মালিক আল্লাহকে দেখানোর জন্য ব্যক্তি সোজা হয়ে সালাতে দাঁড়াতে পারে না। বুঝাতে পারেনি হাদিস? বাড়িতে সালাত আদায় করছেন এলোমেলো ভাবে, মসজিদে এসে পড়েন খুব সুন্দর ভাবে, আছে কি নাই?
মসজিদে সালাত পড়ছেন একা একা, কেউ নাই, এলোমেলো ভাবে। যখন দেখলেন যে সবাই আছে তখন একটু সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে ওঠেন, রুকুটা ঠিকভাবে করেন, যদি আমার কেউ ভুল ধরে। তার মানে আপনার নিয়ত হলো ব্যক্তিকে দেখানোর জন্য। এই ফিতনাটা দাজ্জালি ফিতনার চেয়েও মারাত্মক। এই জন্য আল্লাহ বলছেন মান সাল্লা রিয়ান ফাকাদ আশরাক, মান তাসাদ্দাকা রিয়ান ফাকাদ আশরাক। যে ব্যক্তি সালাত আদায় করলো মানুষকে দেখানোর জন্য, ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি সিয়াম রাখলো মানুষকে দেখানোর জন্য, ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি দান করলো মানুষকে দেখানোর জন্য, ব্যক্তি কি করলো? শিরক করলো। মুসলিম দিনী ভাই, কোথায় কথা চলে আসে, কোন দিকে চলে আসবা। আরেকটা পয়েন্ট ভুলে গিয়ে ওখানে মনে পড়ে যাচ্ছে, সালাতের মধ্যে মোনাজাত করা হয়। সালাতের মধ্যে কি করা যায়? সালাতটাই মোনাজাত। ইন্না আহাদুকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বা। বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন কোথায় দাঁড়ায়? মোনাজাতে দাঁড়ায়। কোথায় দাঁড়ায়? সালাতটাই মোনাজাত। সালাতটা কি ভাই? মোনাজাত। মোনাজাতের আমরা বুঝি না, সালাতটাই মোনাজাত। কিন্তু সালাত নামক মোনাজাতকে আমরা সংকীর্ণ করি। সালাতের মধ্যে আমরা কি বলি নিজেও জানি না। সালাতের মধ্যে আমরা কি বলি নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? সালাতের মধ্যে আমরা দোয়া মাসুরা বলি, বলি কি বলি না? কয়জন মাসুরা বলেন সালাতের মধ্যে? হাত তোলেন তো দেখি। মাসুরা বলেন কয়জন সালাতের মধ্যে? হাত তোলেন। সালাম ফেরানোর আগে মাসুরা বলেন না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বলেন না? হাত তোলেন কয়জন বলেন? ভাই ধরবো না ভাই, ভয় করেন না, হাত নামান। এবার বলেন তো এই মাসুরার অর্থ কয়জন জানেন? হাত তোলেন তো দেখি। বাংলা অর্থ কয়জন বোঝেন? দুই একজন। মঞ্চে হয়তো আমার আলহামদুলিল্লাহ একজন সম্মানিত দিনী ভাইকে পেয়েছি, অনেক জ্ঞানী ব্যক্তি। দেখেন অর্থ বোঝেন? দোয়াটা যে বলেন অর্থ বোঝেন? কয়জন বোঝেন? হাত তোলেন তো। জানেন না। তার মানে এই জন্যই আমরা সালাতের মধ্যে কি বলি নিজেও বুঝি না, শুধু গরুর হিসাব করি আর আমের গাছের হিসাব করি সালাতের মধ্যে গিয়ে। সালাতের মধ্যে আমরা মাসুরাই বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। করি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি। জুলমান কাসীরাও, অনেক জুলুম আমি করেছি আল্লাহ। আমি পাপ করেছি, অনেক পাপ আমি করেছি আল্লাহ। আল্লাহ পাপ করতে করতে পাপের চূড়ান্ত শিখরে আমি পৌঁছে গেছি। জুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দয়াময় প্রভু গো, তুমি ছাড়াই পাপ মাফ করার মতো আর পৃথিবীতে কেউ নাই। তুমি যদি মাফ না করো পৃথিবীর কেউ মাফ করতে পারবে না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তোমার খাস রহমত, বিশেষভাবে রহমত দিয়ে আমাকে তুমি মাফ করে দাও। এই দোয়াটা যখন আমরা সালাতের মধ্যে পড়ি, চোখের পানি যদি আমরা এই কথা ভেবে ভেবে ফেলে দেই, অবশ্যই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু আমরা এই দোয়াটা বলি আর দোকানের হিসাব করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এটা বলি আর আমের গাছের হিসাব করি। এজন্য সালাতের মধ্যে আমাদের খুশি খুশি আসে না। সালাতের মধ্যে আমরা অর্থ না বোঝার কারণে সালাতের পরে মোনাজাত নিয়ে মারামারি লাগে। আপনাদের রাজশাহী না লাগলেও আমার বগুড়ায় মারামারি হয়েছে, আলেমকে অপমান করা হয়েছে মোনাজাতকে লক্ষ্য করে। যারা ইন্টারনেটে দেখেছেন, দেখতে পেরেছেন। বলছিলাম মুসলিম দিনী ভাই, সালাতটাই হলো মোনাজাত। এ কথা কেন বললাম? সালাতের অর্থগুলো আপনি বোঝার চেষ্টা করেন, কি বলেন ইমাম সাহেবের কাছ থেকে বোঝার চেষ্টা করেন, তাহলে সালাতের মধ্যে মনোযোগ চলে আসবেন। কিয়ামতের কঠিন দিনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকায় প্রথম শ্রেণীর ব্যক্তি হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করবে যারা। এখানের এই পয়েন্টের মধ্যে আপনার সালাতের পয়েন্টটা চলে আসলো। সালাত যারা থাকবে না কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে কাটাবেন। এরপর আরেক শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে সবচেয়ে কয়েক শ্রেণীর লোক একসঙ্গে বলছি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। হাদিসটা মুসলিমের 306 307 নম্বর হাদিস। আন আবি যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলিম। আল্লাহ রাসূল বললেন, শোনো, এই তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাকাবে না কিয়ামতের মাঠে। আল্লাহ কি করবে না? তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে পবিত্র করবে না, এদেরকে পবিত্র করবে না, এদের দিকে তাকাবে না, এদের সঙ্গে কথা বলবে না। ওয়ালাহুম আযাবুন আলিম, এদের জন্য কঠিন শাস্তি। কঠিন কি ভাই?
শাস্তি, কঠিন শাস্তি মানে জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? কয় শ্রেণীর লোক? কয় শ্রেণীর লোক? এদের দিকে তাকাবে না, পবিত্র করবে না, কথা বলবে না। প্রত্যেকটা কথা আল্লাহ নবী 3 বার করে বললেন। রাবী বললেন এই ক্ষতিগ্রস্ত কারা? যাদের কথা আপনি 3 বার করে বললেন, যাদের দিকে কিয়ামতের ময়দানে কেউ তাকাবে না, আল্লাহ তাকাবে না যাদের দিকে, যাদেরকে আল্লাহ পবিত্র করবে না, যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে, অপবিত্র অবস্থায় রেখে দিবে, যাদেরকে এরা কারা? আল্লাহ রাসূল বললেন কালাল মুসবিল, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরে, যেই পুরুষ, টাকনুর নিচে প্যান্ট পরে যে পুরুষ, টাকনুর নিচে পায়জামা পরে যে পুরুষ, খবরদার একটু বোঝেন। মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি হওয়ার আগে ভাবিয়েন আপনার কাপড়টা টাকনোর ওপরে না নিচে। যদি কাপড়টা টাকনোর ওপরে তুলতে না পারেন, মসজিদের দায়িত্ব নিয়েন না, আপনার দ্বারা আমানতের খেয়ানত হবে। নবীর হুকুমকে যদি অমান্য করতে পারেন, মসজিদের টাকাও আত্মসাৎ করতে পারেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বুঝাতে পারিনি আমি আপনাকে, বুঝেননি কি কথা বলেছি? অনেক মসজিদের দায়িত্বশীলের দাড়ি নাই, টাকনুর নিচে প্যান্ট, লুঙ্গি ঝুলছে। অনেক মাদ্রাসার দায়িত্বশীল, কর্তৃত্ব, নেতৃত্ব দিচ্ছে, কোনো লাভ হবে না। লাভ হবে? আগে তো নিজেকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলছিলাম পুরুষ মানুষ টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, পুরুষ মানুষ টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, মহিলাদের জন্য টাকনুর ওপরে পায়জামা পরা হারাম। কিন্তু মহিলার ওপরে তুলছে আর আপনি নিচের দিকে নামাচ্ছেন, চলছে এটা আমাদের সমাজ। অনেক ভাইকে দেখলাম আজকে এখানেই, অনেক ভাইকে দেখলাম যেখানে আমি ছিলাম আশপাশে, 2-1 ভাইকে দেখলাম লঙ্গির ঝোলটা টাকনুর নিচে, যুবকদের প্যান্টের কাপড় টাকনুর নিচে। কি হবে বেঁচে থেকে? কি দরকার ছিল তোমাকে? টাকনুর নিচে প্যান্ট পরে ডাইরেক্ট জাহান্নামে চলে গেছে, বাকি তার মরণ, মরবে আর জাহান্নামে যাবে, বাঁচার কোনো পথ নেই। যদিও সেই যুবক সালাত আদায় করে, যদিও সেই যুবক তাহাজ্জুদ পড়ে, যদিও সেই যুবক হজ করে, অনেক যুবক আছে হজ করে আসার পরেও টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরে। টাকা ছিল বিদায় হজ করে, তার নামটা ফোটানোর জন্য। এত টাকা আছে, হজ না করলে কেমন হবে? টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরলে ও ব্যক্তি যুবক জাহান্নামে চলে গেছে, বাকি তার মরণ, মরবে আর জাহান্নামে যাবে। ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না কিয়ামতের মাঠে। 2 ওয়াল মান্নান, দান করে খোটা দেয় যে ব্যক্তি। দেখেন এক্ষেত্রে বিবি তার স্বামীকে খোটা দেয়, স্বামী তার বিবিকে খোটা দেয়। যদি বিবি গরিব হয়, স্বামী যদি তার বিবির বাপের বাড়িতে কিছু খরচ করে দেয়, কোন একদিন গিয়ে বিবিকে খোটা দেয়, তোমার বাপেরকে এত সাহায্য করলাম। অথবা স্বামী যদি গরিব হয়, বিবি এক সময় বলে যে তোমার বাড়িতে এত কিছু বাপের বাড়ি থেকে নিয়ে আসলাম। এই যে দান করে খোটা দেয় যারা, এদের দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না, এদেরকে পবিত্র করবে না, এদের জন্য জাহান্নাম। 3 দেখেন তো মনে পড়ে কিনা, মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করে যারা, জাহান্নামে যাবে তারা, এদের দিকে আল্লাহ তাকাবে না, এদেরকে পবিত্র করবে না। আমের সিজন আসছে, আমের গাছ বিক্রি করছেন আপনি, আমের গাছ বিক্রি করছেন, আপনাকে যারা ক্রেতা তারা এসে 10টা গাছ দাম করছে, আপনি চাচ্ছেন 10টা গাছ থেকে 1 লক্ষ টাকা, আপনি বলছেন 1 লক্ষ টাকা চাচ্ছেন আপনি। এরপরে ক্রেতারা বলছে যে হাজী সাহেব 60,000 টাকা দেই। আপনি তখন একটা কথা বললেন, গতকালকে আমাকে 70,000 টাকা বলে গেছে তাই দেইনি, অথচ গতকালকে আপনাকে 70,000 টাকা কেউ বলেনি, কিন্তু দাম বেশি নেওয়ার জন্য একটা মিথ্যা কথা বললেন। এই মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করার কারণে আপনার জন্য জাহান্নাম অবধারিত, মরবেন আর জাহান্নামে যাবেন। যদি আপনি হজ করেন, যাকাত দেন, যদি আপনি সালাত আদায় করেন, আল্লাহ আপনার দিকে কিয়ামতের ময়দানে তাকাবে না যদি আপনি তওবা করে ফিরে না আসেন। ফিরবেন কিভাবে? যত মানুষকে এই পাপটা বান্দার সঙ্গে জড়িত পাপ, যত মানুষের কাছে আপনি মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করেছেন, তত মানুষের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এজন্য আপনাকে বলছিলাম ক্ষতিগ্রস্তকারী ব্যক্তিদের সবগুলো পয়েন্ট আকারে বললে ভালো লাগতো। বলছিলাম প্রথম যেটা বললাম, টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলে পড়বে যে পুরুষ,
এই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না, কে পবিত্র করবে না। এখানে যদি কোনো যুবক থাকে, যদি কোনো মুসলিম ভাই থাকে যার ভিতরে মুসলমানের রক্ত আছে, যার ভিতরে মুসলিমের রক্ত রয়েছে, মনে করতে হবে তোমার শরীরের প্রত্যেকটি রক্ত আল্লাহর একটা আমানত, নিয়ামত। তোমার সুস্থতা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা রিজিক। অতএব আর কোন পুরুষ টাকনুর নিচে লুঙ্গি, পায়জামা, প্যান্ট ঝুলে পরবেন না। পরবেন কি সবাই? পরবেন সবাই? টাকনুর উপরে পরবেন তো ইনশাল্লাহ? টাকনুর উপর সবাই পরবেন? হাত তোলেন তো, সবাই টাকনুর উপর পরবেন ইনশাল্লাহ? সবাই টাকনুর উপর প্যান্ট পায়জামা পরবেন তো ইনশাল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে হাদিস মুসলিমের সারাতাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানজির ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম শাইখুদানি মালিকু কাযযাবা আইল মুস্তাকবিল। তিন শ্রেণীর লোকের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবে না, এদের সঙ্গে কথা বলবে না, এদের জন্য জাহান্নাম। এক শ্রেণীর লোক হলো শাইখুদানি, বৃদ্ধ জিনাকার, বুড়া বয়সে জিনা করে যারা, বুড়া বয়সে জিনা করে যারা, বুড়া বয়সে জিনা করে যারা। 2 বছর আগে পেপারে দেখলাম নীলফামারী 70 বছরের এক বুড়া 13 বছরের এক মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিবাহ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70 বছরের বুড়া 13 বছরের এক যুবতী মেয়ে, এক শিশু মেয়েকে নিয়ে যখন পালিয়ে বিয়ে করে, এ হলো বৃদ্ধ জিনাকার। অনেক বুড়া মানুষ আছে নিজের বিবিকে রেখে দিয়ে ওই যে চায়ের দোকানে গিয়ে টেলিভিশনের দিকে শকুনের মতো তাকিয়ে মমতাজের সিনেমা, মমতাজের নাচন দেখে আর চা খায়, আর বলে কি সুন্দর রূপ, কি সুন্দর চেহারা। এইরকম বুড়া মানুষ আমাদের বগুড়াতে আছে, আপনাদের এলাকায় না থাকলে। এরা হলো বৃদ্ধ জিনাকার। এদের দিকে আল্লাহ তাকাবে না, এদেরকে আল্লাহ পবিত্র করবে না, এদের সঙ্গে আল্লাহ কথা বলবে না, এদের জন্য কঠিন জাহান্নামের শাস্তি অপেক্ষমান। এরপরে হলো আল্লাহ রাসূল বললেন ওয়াইমা শাইখুদানি ওয়া মালিকু কাযযাব, মিথ্যাবাদী নেতা। ভোটের আগে সব জনগণকে দিতে চায়, ভোটের পরে জনগণকে ঘোড়ার ডিম খাওয়ায়, আছে কি নাই? সব প্রতিশ্রুতি দেয় ভোটের আগে, ভোটের পরে আর কিছু দেয় না। এরকম মিথ্যাবাদী নেতা যারা হবে, এরকম মিথ্যাবাদী নেতা যারা হবে, এই নেতাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এরকম মিথ্যাবাদী নেতা যারা হবে, এদের অবস্থা কিয়ামতের ময়দানে খারাপ হবে। 3 নম্বর ব্যক্তি ওয়াইল মুস্তাকবির, গরিব অহংকারী। গরিব কোনোদিন অহংকার করতে পারে না, অহংকার গরিবের জন্য খাটে না। গরিব মানুষ অহংকার করবে না, এটা আল্লাহর কাছে আরো বেশি অপছন্দনীয়। গরিব মানুষ অহংকার করলে আল্লাহর দিকে তাকাবে না, কে পবিত্র করবে না, এর ঠিকানা হলো জাহান্নাম। অমুসলিম দিনী ভাই, বলতেছিলাম আরেক শ্রেণীর লোকের দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকায় না। ওই রকম মহিলার দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকায় না, ওই রকম মহিলার দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকায় না যেই মহিলা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। ও মা, তোমার স্বামীকে তোমার ভালো লাগে না, কিন্তু কিস্তির স্যারকে খুব ভালো লাগে। রাজশাহীতে কিস্তি আছে, চাপাই নবগঞ্জে কিস্তি আছে, কিস্তির স্যার আছে, হ্যাঁ এদিকেও আছে। কিস্তির স্যারকে খুব ভালো লাগে। নারী কিস্তির স্যারের কথা শোনে, কথা বলেন ঠিক কিনা? নারী দোকানদারকে ভালোবাসে, স্বামীর কথা ভালো লাগে না, আছে কি নাই? স্বামীর কৃতজ্ঞতা নারী স্বীকার করে না। বুখারীর 1052 নম্বর, মুসলিমের 907 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাশাবাতিশ শামস আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা আল্লাহ নবীর সঙ্গে সুযোগ গ্রহের সালাত আদায় করতেছিলাম। সালাতরত অবস্থায় আল্লাহ নবী সামনের দিকে দৌড় মারলেন, পিছনের দিকে চলে আসলেন, কি যেন ধরলেন। সালাতরত অবস্থায় আল্লাহ নবী সামনের দিকে দৌড় মারলেন, ইমাম অবস্থায় কি যেন ধরলেন, পিছনের দিকে চলে আসলেন। সালাত শেষে আল্লাহ নবীকে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকামিক সুম্মা রাআইনাকা কাকাতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আপনাকে দেখলাম সালাতের মধ্যে কি যেন ধরলেন, কি যেন আবার পিছনের দিকে চলে আসলেন। এরকম দৃশ্য তো কোনোদিন হয় নাই। ইমাম যদি দৌড় মারে কেমন লাগে বলেন তো? ইমাম সালাতের জায়গা রেখে সামনের দিকে দৌড় মারলেন, কি যেন ধরলেন। আল্লাহ নবী সাহাবারা বললেন, বুঝতে পারলাম না এরকম কেন হলো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, ডিউরিং মাই পারফর্মিং সালাত আল্লাহ শুড মি জান্নাত। আমি যখন সালাত আদায় করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে জান্নাত তুলে ধরলেন, জান্নাত তুলে ধরলেন। আমি দেখলাম জান্নাতের মধ্যে আঙ্গুরগুলো থোকায় থোকায় ধরে রয়েছে। ফাতানা বলতুম খোদা, আমি নবী জান্নাতের দিকে এগিয়ে গেলাম, হাত বাড়িয়ে দিলাম এক গুচ্ছ আঙ্গুর আনার জন্য। ওয়ালা আসাবতু আকালতুম মিনহুম মা
বাকিয়াতিদ দুনিয়া, আমি যদি এক গুচ্ছ আঙ্গুর আনতে পারতাম সাহাবীরা তোমরা খাইতা, আমার উম্মত পরবর্তী উম্মত খাইতো, মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া ফুরে যেত কিন্তু আঙ্গুর ফুরাতো না। কত দামি আঙ্গুর আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মন চায় না জান্নাতের আঙ্গুর খাওয়ার জন্য? দুনিয়ার কি পচা আঙ্গুর হবে, টক আঙ্গুর হবে জান্নাতে? জান্নাতের আঙ্গুর হবে এত দামি, এত সুস্বাদু, একবার খাইলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। জান্নাতের আঙ্গুরগুলো থোকায় থোকায় ধরে রয়েছে। নবীর মতো ব্যক্তি জান্নাতের আঙ্গুর আনার জন্য গিয়ে গেলেন, কি যেন ধরল, আবার চলে আসলেন। আল্লাহ নবী বললেন, সাহাবী শোনো, আমি যখন আঙ্গুর আনতে গেলাম নিউরিতুন্নার, আল্লাহ আমার সামনে জাহান্নাম তুলে ধরলেন। ফালা মারামাং জরা কালিয়মি কত আফতাব। ও সাহাবীরা, আমি নবী আমার জীবনে এরকম ভয়াবহ দৃশ্য কোনোদিন দেখি না। আপনি শোনেন, সব ভুলে যান, আজকের আলোচনা সব হাদিস ভুলে যান, কিন্তু এখন যে হাদিসটা বলছি এটা একটু বুঝেন। এই হাদিসটা যদি মানেন তাহলে অনেক মহিলা জাহান্নামের পথ থেকে বাঁচবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে জাহান্নামী নারীদেরকে বেশি দেখলাম। সাহাবীরা বললেন কেন? আল্লাহ রাসূল বললেন কুফরি করার কারণে। সাহাবারা বললেন কিলা ইয়াকফুরনা বিল্লাহ, এই নারীরা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? না 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 না, ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান, এরা স্বামীর অবাধ্য হয়, স্বামীর ইহসানকে অস্বীকার করে। বুঝছেন হাদিসটা? কথা বলেন, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল আরো ক্লিয়ার করে বললেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা কুল্লাহু সামারাত মিনকা শাইয়া। এই শোনো, তুমি তোমার বিবিকে যুগের পর যুগ আদর করেছো, সোহাগ করেছো, যত্ন করেছো, কোনোদিন বিবির ত্রুটি তুমি রাখোনি। বিবি চেয়েছে ছাড়িয়ে একটা, তুমি দিয়েছো দুইটা। যুগের পর যুগ 24 বছর 36 বছর, এতদিন পর হঠাৎ করে তোমার বিবি কোন একদিন তোমার মাঝে কিছু ত্রুটি দেখতে পেল, তখন তোমার বিবি বলে ফেললো যে আমার জীবনটাই শেষ, আমি বিয়ে বসে শান্তিই পেলাম না এই ঘরে, আমার জীবনটাই শেষ। এই 36 বছর 24 বছর 36 বছর 24 বছর পর 12 বছর পর যদি কোনো মহিলা এরকম কথা তার স্বামীকে বলে, ওই মহিলা যদি হজ করে, যাকাত দেয়, পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, নফল সালাত আদায় করে, সাদাকা করে, ওই মহিলার ঠিকানা জাহান্নাম, যতক্ষণ ওই মহিলার স্বামীর কাছে ক্ষমা চাবে। কয়েক শ্রেণীর লোকের কথা বলছিলাম যাদের দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবেন না। এবার বলেন তো, আপনি আমি যে ভুলের মধ্যে এখন আছি, এখন আমরা হাদিসকে বুঝি কিন্তু পরকালে সাথে বুঝছি না, আমরা এখন অন্তর্দীপ বিবেচনা আমাদের নাই। যদি বিবেচনা থাকতো তাহলে কোন মুসলমানের বাচ্চা টাকুর নিচে প্যান্ট পরতো না। যদি বিবেচনা থাকতো, মুসলিম দাবি করবে যে ব্যক্তি, ও কোনোদিন দাড়ি চেয়ে ডাস্টবিনে ফেলতো না। যুবক তোমাকে বলছি ভাইয়া, তুমি যদি দাড়িটা ছেপ করে ডাস্টবিনে ফেলে দিচ্ছ, তোমার এই ত্বক তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না? এই চেহারা সাক্ষ্য দিবে, ত্বক আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, এই হাত সাক্ষ্য দেবে, এই ত্বক সাক্ষ্য দিবে। হে যুবক তোমাকে বলছি ভাই, দাড়ি ছেড়ে দাও। দাড়ি যারা ছাড়বে না, দাড়ি যারা কাটিং করবে, দাড়ি যারা কেচি দিয়ে একদম খাটো করবে, দাড়ি যারা সেভ করবে, এদের চরিত্রকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি, মুশরিক, অগ্নিপূজক না ছাড়া এদের সঙ্গে তুলনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 20টার একাধিক হাদিস, যে তোমরা যদি ইহুদিদের বিরুদ্ধচারণ করতে চাও, তোমরা যদি মুশরিকদের বিরুদ্ধচারণ করতে চাও, তোমরা যদি অগ্নিপূজকদের বিরুদ্ধচারণ করতে চাও, তোমরা যদি ইহুদি নাসারাদের বিরুদ্ধচারণ করতে চাও, তাহলে তোমরা কুসুস শাওর ফাফুল লিহা, দাড়ি ছেড়ে দাও, গোফটাকে খাটো করো। আর আমরা কি করছি, হয়তো সেভ করছি, না হলে মানে মোচ রেখে দিয়েছি, দাড়ি সেভ করছি, না হলে দুটাই করছি। দুটাই তো আরো হারাম। ও নিজেকে মহিলা দাবি করেছে, যারা দাড়িও চাষে মোচও চাষে, আর দাড়িও রাখে, দাড়ি চাষে যারা, মোচ রাখে যারা, এরা ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক, মূর্তি পূজক, এদের সঙ্গে চরিত্রবান। দাড়ি সাটিং করে যারা, এদেরকেও একই চরিত্রবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা কিভাবে দাবি করব? আমরা যদি দাড়ি চাচা অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাই, তাহলে আল্লাহ নবী কিভাবে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বলেন তো? বলছিলাম এত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকাবেন না, এত ব্যক্তির দিকে তাকাবেন না। হাদিসটা মুসলিমের 2752, হাদিসটা বুখারী 6000 নাম্বার, হাদিসটা বুখারী 6004 নাম্বার, হাদিসটা মুসলিমের 2365 নাম্বার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতান আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহিমাল হাওমি ফাবিহা ইয়াতাতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তাতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা ওয়া খারাল্লাহু তিসনা রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বললেন, শোনো, কিয়ামতের কঠিন দিনে, আল্লাহ রাসূলের হাদিসটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, আল্লাহর কাছে আছে 100% ভালোবাসা। কত পারছেন? 100% ভালোবাসা কার কাছে আছে? আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। 1% ভালোবাসা আল্লাহ দিয়েছেন মানুষ জাতি এবং জিন জাতির মধ্যে। কয় পার্সেন্ট? 1% ভালোবাসার জন্য মানুষ সহ্য করতে না পারে। ছেলে চুপ। 1% ভালোবাসার স্পিরিট মানুষ সহ্য করতে না পেরে দেখবেন অনেক যুবক যুবতীর জন্য জীবন দেয়। রাজশাহীর ঘটনা, ডিসেম্বরের এক যুবক তার প্রেমিকার বিবাহ হয়ে গেছে দেখে প্রেমিকাকে ডেকে নিয়ে এসে বুকের ভিতর চাকু ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করলো। কয় পার্সেন্ট ভালোবাসার বিনিময়ে? 1% ভালোবাসার স্পিরিট সহ্য করতে না পেরে স্বামীর জন্য বিবি জীবন দিতে প্রস্তুত হয়, মা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়। কয় পার্সেন্ট ভালোবাসা? 1% ভালোবাসার স্পিরিট সহ্য করতে না পারে। বর্তমান কিছুদিন আগে যে বিশ্বকাপ ফুটবল খেলা হয়ে গেল, মেসির দল যখন গোল খেলো, মেসির ভক্ত বাংলাদেশে আত্মহত্যা করে মারা গেল। ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এরকম আছে কি নাই বলেন তো? কয় পার্সেন্ট ভালোবাসা? 1% ভালোবাসার স্ত্রী সহ্য করতে না পেরে সালমান শাহ যেদিন মারা গিয়েছিল, অনেক যুবক আর যুবতী বিষ খেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। কয় পার্সেন্ট ভালোবাসা? 1% ভালোবাসা। অবিহা তাতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। 1% ভালোবাসা আল্লাহ হিংস্র প্রাণী পশু পাখির মধ্যে আল্লাহ দিয়েছে। 1% ভালোবাসা গাভীর মধ্যে আল্লাহ দিয়েছে। গাভী যখন বাচ্চা দেয়, গাভীর সামনে থেকে বাচ্চাটা যদি আড়াল করেন, গাভী সিটবিট করে, বাচ্চাকে কাছে না দেখা পর্যন্ত গাভী স্থির হয় না। কথা বলেন ঠিক কিনা? 1% বাচ্চা আল্লাহ গাভীর মধ্যে দিয়েছেন। 1% ভালোবাসা। 1% ভালোবাসা আল্লাহ বাঘের মধ্যে দিয়েছে, যেই বাঘ তার বাচ্চাকে আদর করেন। 1% ভালোবাসা আল্লাহ সাপের মধ্যে দিয়েছে, যেই সাপ তার সঙ্গীকে আদর করে, মোহব্বত করে, জড়িয়ে ধরে ঘুমায়। 1% ভালোবাসা সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহ বললেন, উম্মত শোনো, 99% ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসা নিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহর ভালোবাসা যে ব্যক্তি পাবে না, ব্যক্তি জান্নাত পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো আমার উম্মত, আমি নবীও আমার আমল দিয়ে আমি জান্নাত পাবো না। আমি নবীও আমি আমার আমল দিয়ে জান্নাত পাবো না। যদি আল্লাহ আমাকে রহম না করে কিয়ামতের ময়দানে আমি নবীর ক্ষমতা নেই আমি জান্নাতে যাব। এত বড় একটা কঠিন বক্তব্য আল্লাহ নবী দিয়ে গেলেন। এত ভালোবাসা আল্লাহর কাছে থাকার পরেও ওই যুবকের দিকে আল্লাহ তাকাবে না। যেই যুবকটা আপনার নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলে পড়ে, যেই ব্যক্তি মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করে, যেই ব্যক্তি দান করে খোটা দেয়, যেই ব্যক্তি বুড়া বয়সে জিনা ব্যভিচার করেন, যেই ব্যক্তি মিথ্যা শপথ করে জনগণের কাছ থেকে ভোট নেয়, যে ব্যক্তি মিথ্যা দাবি করে জনগণের কাছ থেকে দিতে চায় না, এই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না, একে পবিত্র করবে না, এদের সঙ্গে আল্লাহ তাকাবে না। ওই নারীর দিকেও আল্লাহ তাকাবে না যেই নারী স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, যেই নারী স্বামী তাকে এত কিছু দিল স্বামীর প্রশংসা করে না, শুধু স্বামীর বিরুদ্ধে গীবত তহমত করে, শুধু স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করে, এই নারীর দিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকাবে না। ও মুসলিম দিনী ভাই, আপনাকে বলছিলাম দাড়িটা ছেড়ে দেন। হতে পারে আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল। আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল। এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আগামীকাল আপনি এরকম সময়ে কবরে থাকতে পারেন, কেউ জানে না। গো ভাইজান, গত শনিবারের ঘটনা বলছিলাম। গত শনিবারের আগের শনিবার, আজকে শনিবার পার হয়ে গেল। গত শনিবারের আগের শনিবার ভাইয়ের বাড়ি ছেলেটা পানিতে পড়ে মারা গেল। ছোট্ট ছেলেটা পানিতে পড়ে মারা গেল। আমাদের মতো বয়স ভাইটার ছেলে পানিতে পড়ে মারা গেল। ছেলেকে দেখার জন্য মাদ্রাসার চাকরি করে মোটরসাইকেল দিয়ে ছেলের কাছে আসতেছিল।
বাড়িতে আসতেছিল, ছেলেটাকে মানে গোসল করাবে, ছেলের জানাজা করে ছেলেটাকে দাফন করবে। রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে পিতাও পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। বাবা আর সন্তানের লাশ একসঙ্গে মানুষ দাফন করে পৃথিবীর বুক থেকে বিদায় দিয়ে দিল। এর নাম হলো মরণ। ওর বয়সটা আমাদের মতো বয়স, 30, 32, 35 বছরের বয়স। সেও পৃথিবীর বুক থেকে চলে গেল। এরকম বয়সে আপনিও যেতে পারেন। মেহেরপুর জেলার যুবক, 18 বছরের যুবক, মেহেরপুর জেলার 18 বছরের যুবক ইসলামী সম্মেলনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে ছেলেগুলো ক্রিকেট খেলছে। তার দিকে একটা যখন বল আসছে, বলটা ধরে নিয়ে আমরা অন্যদেরকে দিয়ে দেই। বলটা ধরে নিয়ে যখন বলটা মানে থ্রো করে ওদেরকে দেখে দিয়েছে, তখনই ব্যথাটা উঠে স্ট্রোক করে ওখানেই পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। 18 বছরের যুবক মুহূর্তের মধ্যে কবরে চলে গেল। এর নাম হলো মরণ। মরণ কখন আসবে পৃথিবীর কেউ জানে না, কোন সময় মরণ আসবে কেউ জানে না। 10 বছরের যুবকের মানে শিশুর মরণ হচ্ছে, 14 বছরের যুবকের মরণ হচ্ছে। আপনার বয়স অনেক পেরিয়ে গেল, আপনি এখনো দাড়ি রাখলেন না, দাড়িটা আপনার পেকে যাচ্ছে, এরপরও দাড়ি রাখলেন না। যুবক, তোমাকে বলছিলাম দিনী ভাই, তুমি ভেবো না দাড়ি সেভ করলে তোমার চেহারাটা সুন্দর হয়, না না, দাড়িটা রেখে দাও, তোমার চেহারাটা সুন্দর হবে, তোমাকে আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করবে, তোমাকে আল্লাহ সেক্সুয়াল শক্তি দিবে। এই জন্য তোমার বিবি অন্য কাছে চলে যায়, তুমি দাড়ি সেভ করো, তোমার ভিতরে সেক্সুয়াল ক্ষমতা নাই। দাড়ি রাখলে তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেক্সুয়াল ক্ষমতা দেয়। টাকনুর নিচে প্যান্ট পরলে সেক্স কমে যায়, সেক্সুয়াল ক্ষমতা কমে যায়। এজন্য আমাদের যুবকগুলো ডাক্তারের ধর্ণা নেই, তাদের বিবিগুলো তাদের কথা শুনে না, ভাত খেতে চায় না। বলছিলাম ইসলামের মধ্যে এত সুন্দর নীতিমালা আল্লাহ দিয়েছেন। যুবক, দাড়ি ছেড়ে দাও, দাড়ি তুমি রেখে দিও, কেটে ফেলো না, দাড়ি চেঁচে চেঁচে ডাস্টবিনে ফেলে নিজেকে জাহান্নামী করে নিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, আল্লাহর হুকুম যে দাড়ি ছেড়ে দিতে হবে। দাড়ি রাখা সুন্নাত নয়, দাড়ি রাখাটা হলো ফরজ ওয়াজিবের মতো একটা ইবাদত, ফরজের সমতুল্য একটা ইবাদত ওয়াজিব। দাড়ি রাখতেই হবে মুসলমান যে ব্যক্তি দাবি করবে, কিন্তু আমরা দাড়ি সেভ করে প্রতিদিন আমরা যুবক সাজার চেষ্টা করি, কিন্তু না, কি করে সম্ভব হতে পারে? আজকের প্রোগ্রামটা শেষ পারে না ভাইজান, আলোচনা শেষ করে দিচ্ছি। যে কথা আপনাকে বলছিলাম, নিজের ভিতরে যদি অনুভূতি না আসে, নিজের ভিতরে যদি পরিবর্তন না আসে, অনেক মহিলা আসছে না, অনেক মহিলা আসছে। দুটি কথা পর্দা নিয়ে বলি। 1 নম্বর কথা, দায়ুস পুরুষও হয়, পুরুষও হয়, কথা বলেন না কেন? পুরুষ হয় না দায়ুস? পুরুষও হয়, মহিলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছেলে কথা বলো না, 3 শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামর, নিয়মিত নিষেধাদ্রব্য পান করবে যারা, এদের জন্য জান্নাত হারাম। দেখেন, আপনি যদি আজ থেকে 40 দিনের মধ্যে বিড়ি, সিগারেট, জর্দা পাতা, গুল, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা একটা পান করে এখানে থাকেন, 40 দিনের মধ্যে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়নি। সালাত পড়েছেন, আল্লাহর হুকুম মেনেছেন, কিন্তু ইবাদতের সব আপনার আমলনামায় যুক্ত হয়নি। কথা বুঝাতে পারছি কি আমি? পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। আর দায়ুস আল্লাযী ইউরফি আহলিল খবাস, যে পুরুষ তার বাড়িতে বেপরদা সৃষ্টি করে দেয়, ওই পুরুষের জন্য জান্নাত হারাম। এই পুরুষ হলো দায়ুস। আপনাকে একটা কথা বলছি, আপনি কি এই তরিকার মধ্যে পড়েন কিনা একটু ভাবেন তো। শেষ উপদেশ পর্দা সম্পর্কিত, দায়ুস সম্পর্কিত। আপনার বড় মেয়েকে বিবাহ দিয়েছেন, জামাইটা আর্মির চাকরি করে, মনে করেন আপনার ছোট মেয়েটা ক্লাস 10-এ পড়ে। এবার বড় মেয়ে জামাই বাড়িতে এসেছে, বাড়িতে এসে বড় মেয়েটা বাড়িতেই থাকা অবস্থায় আপনার ছোট মেয়েকে নিয়ে আপনার জামাই মার্কেটে যাচ্ছে। আপনার ছোট মেয়েটা আপনার সামনে আপনার ছোট মেয়েকে নিয়ে মার্কেট যাচ্ছে, আপনি শ্বশুর হয়ে যদি নিষেধ না করেন, আপনি জাহান্নামী, আপনি দায়ুস। বুঝাতে পারছি কি আমি? বুঝাতে পারছি? আপনাকে বলতে হবে, এই জামাই সাহেব, আমার বাড়িতে এসেছেন, 3 দিন থাকবেন, 4 দিন থাকবেন, খবরদার আমার ছোট মেয়ের দিকে ওই নজরে তাকানো যাবে না। ওকে যদি কোনো নসিহত, শাসন করার মতো কথা হয় বলবে, কিন্তু ওকে মিষ্টি সুরে কথা ওর সঙ্গে তোমার জন্য বলা হারাম। কথা বুঝাতে পারছি আমি কি বলছি? ওর হাত ধরে মার্কেটে যাওয়া তো দূরের কথা, ওর শরীর স্পর্শ করা তোমার জন্য হারাম। আপনি শ্বশুর হয়ে যদি কথা না বলেন, আপনি দায়ুস। 1, আপনার ছেলেকে বিবাহ করে নিয়ে এসেছেন, ছেলেটা চাকরি করে, আপনার পুত্রবধূ আপনার বাড়িতে থাকে, কিন্তু আপনার ছোট ছেলেটা লেখাপড়া করে, আপনার পুত্রবধূর সঙ্গে মিষ্টি, হাসি, রং, তামাশা, ভাবির সঙ্গে দেবর লেগে আছে। আপনি শ্বশুর হয়ে যদি বাধা না দেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত।
বাঁচার কোনো পথ আপনার নেই। যদিও আপনি হজ করে এসেছেন, যদি আপনি মসজিদের সভাপতি, যদিও আপনি সেক্রেটারি, আপনার ঠিকানা জাহান্নাম, আপনি দায়ুস। কথা বোঝাতে পারছি কি আমি আপনাকে? এটা হলো পুরুষের ক্ষেত্রে আপনি এভাবে দায়ুস, ব্যাপারদার সৃষ্টি করে দেয় যে আপনার মেয়েটা সকালে কলেজে যাচ্ছে, আপনার মেয়েটা সকালে কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, আপনার মেয়েটা স্কিন পায়জামা পরছে, আপনার মেয়েটা ওড়নাটা ঝুলিয়ে নিয়েছে, আপনি পিতা হয়ে তাকিয়ে দেখছেন, আপনি দায়ুস। আপনার বিবি সকালে অফিসে যাচ্ছে, আপনার বিবি সকালে বাড়ির বাইরে যাচ্ছে, বেপরদায় যাচ্ছে, আপনি নিষেধ করছেন না, আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। কথা বুঝাতে পারছি কি আমি? পুরুষ দায়ী হয় যেভাবে আপনার ছোট বোন আপনার সামনে বেপরদায় চলছে, আপনি বলছেন না, ছোট বোনকে নিষেধ করছেন না, আপনিও দায়ুস। এরপরে মহিলাদের ব্যাপারে দুই একটি কথা। পর্দা তো করতেই হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখানো তো দূরে থাকলো, মহিলাদের গোপনে পোশাকগুলো, যে পোশাকগুলো তারা শরীরের সঙ্গে লেগে পড়ে, এই পোশাকগুলো এমন জায়গায় শুকাতে হবে যাতে কোনো পুরুষের চোখ না যায়, এর নাম হলো পর্দা। মহিলা বেগানা পুরুষের সঙ্গে কথা বলবে এমন ভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা বেগানা পুরুষের সঙ্গে এমন ভাবে কথা বলো, কর্কশ ভাবে, মিষ্টি সুরে কথা বলিও না। দেখেন, আপনাকে বলছি, বাড়িতে মা তোমাকে বলছি, শোনো মহিলা, এই মহিলা, তোমার এই ব্যবহার হয়। দেখো, বাড়িতে নাই স্বামী, ছেলে নাই, হঠাৎ করে ফোন দিয়ে দেখো দুলা ভাই ফোন দিয়েছে। এবার মহিলা, তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার ব্যবহার হবে এইরকম, আসসালামু আলাইকুম, জি আপনাকে চিনতে পারছি, আপনার ভাইরা মশাই বাড়িতে নেই, ঠিক আছে আসলে ফোন দিতে বলবো, কোনো গুরুত্বপূর্ণ খবর আছে থাকলে বলেন, ঠিক আছে রেখে দিলাম। দুলা ভাই বলবে সর্বনাশ, এর কাছে ফোন দিয়েছিলাম আমি। এটা হলো পর্দা। কিন্তু যদি এরকম হয়, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছো দুলা ভাই, কতদিন ধরে তোমাকে দেখি নে, একটু আসেন, আপনি আমাদের বাড়িতে আসেন, হাই রে আপনি এত পাষাণ কেন গো, একটু আসেন দুলা ভাই, একটু আসেন, অনেক দিন ধরে আসেন না আপনি, আপনি খুব ভালো মানুষ না। এটা হলো মহিলার জন্য হারাম এই ব্যবহার করা। এটা হলো পর্দার পরিপূর্ণ বিরোধী। কথা বুঝাতে পারছি কি আমি? এইভাবেই কথা বলতে হবে। এটা যদি দুলা ভাইয়ের সাথে এইভাবে বলে কর্কশ ভাষায়, ঠিক তেমনই ভাবে দেবরের সঙ্গেও ভাবি কর্কশ ভাষায় কথা বলবে, দেবরের সঙ্গে আরো কঠিন কর্কশ ভাষায় কথা বলবে। মৃত্যুকে যেমন ভয় করে মানুষ, ভাবি তার দেবরকে মৃত্যুর মতো ভয় করে চলবে, যাতে আমি দেবরের ওয়াসওয়াসা করে জাহান্নামে চলে না যাই, এরকম ভয় করতে হবে। আপনাকে বলছিলাম যে, আপনাকে বোঝাতেছিলাম লাস্টে এসে পর্দার ব্যাপারে মা বোনদের যেটা বললাম, স্বামীর আনুগত্য টিকার ব্যাপারে যেটা বললাম, এতটুকু যদি আপনি বোঝার চেষ্টা করেন, কোনো মহিলা যদি এতটুকু বলে, স্বামীকে ঝগড়া লাগার পরে কোনোদিন যদি না বলে যে তোমার সঙ্গে বিয়ে বসে আমি শান্তি পেলাম না, এইটা যদি সে কন্ট্রোল করে রাখতে পারে, ওই মহিলা জান্নাতে যাওয়ার অনেক অনেক সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম আপনাকে, আপনি নিজের বিবিকে পর্দাতে রাখার চেষ্টা করুন, পর্দাতে রাখার চেষ্টা করুন। আপনার মেয়ে যেটা হবে না, মেয়েকে বোঝান যে মা দুনিয়াদারি নয়, পরকালকে ভয় করো। দেখেন, আপনি আপনার মেয়েকে ডাক্তার বানান, সমস্যা নেই, পর্দার সাথে, কিন্তু মেয়েকে আপনি বানিয়েছেন একটা অফিসার, আপনার মেয়ের এই পাশে একটা যুবক কলিগ, এ পাশে একটা যুবক কলিগ, আপনি তো নিজে গর্ব করে বলেন আমার মেয়ে অমুক অফিসে চাকরি করে। আরে আপনি যে একজন দায়ুস পিতা, জাহান্নাম আপনার জন্য ঠিকানা, আপনি তো জানেনই না। কথা বুঝাতে পারছি কি আমি? সম্মানিত উপস্থিতি, এইরকম ব্যক্তিদের অবস্থা কিয়ামতের ময়দানে অতীব মারাত্মক হবে। এই জন্য এতগুলো কথা যারা বললাম, যতগুলো বললাম, আমাদের বিবেক দিয়ে যদি বিবেচনা করি, সবাই আমরা বিবেচনা করি, কেউ আমরা এখান থেকে উলঙ্গ হয়ে যায় না। আমাদের ভিতরে বোধগম্য আছে যে আমি উলঙ্গ হলে আমাকে মানুষ পাগল বলবে, আমার পর্দার ঘাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বোধ যদি মুসলমানের মধ্যে থাকে, অতএব যতগুলো কথা বলেছি ততটুকু মানার চেষ্টা করতে হবে। দাড়ি যাদের নাই দেখতে পাচ্ছি, আপনাদেরকে অনুরোধ করবো আজ থেকে ক্ষমা চান আল্লাহর কাছে, দাড়িটা রেখে দেন। পারবেন এরকম কারো বুকে সাহস আছে যে আজ থেকে দাড়ি রাখবো? এরকম সাহস আছে? কেউ হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর আজ থেকে দাড়ি রেখে দিলাম? এরই নাম হলো ঈমান ভাইজান, এরই নাম হলো ঈমান। খুব কঠিন, খুব কঠিন আমল করার, বক্তব্য শোনার মধ্যে খুব কঠিন, খুব কঠিন।
ভাইজান এই জন্যই যে অয়েল ইওর ওন মেশিন, বোঝাতে হবে আপনাকে। বক্তব্য খুব ভালো লাগে কিন্তু আমল করতে ভালো লাগে না। এর কারণ হলো আমরা নিজেরাই নিজেদের এই আত্মাকে প্রভু বানিয়ে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ পর্যায়ে শ্রদ্ধেয় ভাইজান আমার দাবি করেছেন আপনাদের লক্ষ্যে যে কিছু দানের কথা, যেহেতু আপনাদের একটা মাদ্রাসা এখানে চলছে।